ঢাকার বাইরে 6 জেলায় চালু হচ্ছে ফুয়েল পাস। কাটছে না সারা দেশের জ্বালানি সংকট। দেশের 18 জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস। সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর। মাদারীপুরে 6 স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার সোনা লুট। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের। 1 মে থেকে কুয়েতে প্রবাসীদের ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও আরও কয়েকটি জেলা উন্মুক্ত করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম মেট্রো, বরিশাল মেট্রো, খুলনা মেট্রো, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে। অপরদিকে ঢাকা জেলায় আজ থেকে 18টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে গত 9 এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। অনেক স্থানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও কাঙ্ক্ষিত তেল মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে রংপুর বিভাগে, যেখানে জ্বালানি না থাকায় একাধিক ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে নিয়মিত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট দ্রুত সমাধান সম্ভব নয়। তবে কিছু স্থানে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি নিতে পেরে স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, তারা আগের নিয়মেই তেল পাচ্ছেন এবং সরবরাহে বড় কোনো পরিবর্তন হয়নি। তবে তাদের ভাষ্য অনুযায়ী আগে যে পরিমাণ তেল পাওয়া যেত এখনও একই পরিমাণই পাওয়া যাচ্ছে, কিন্তু যানবাহনের সংখ্যা ও গ্রাহক বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়ে গেছে। ফলে সপ্তাহে 4 দিন তেল দেওয়া সম্ভব হচ্ছে, বাকি 3 দিন তেল না থাকায় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় ও ঢাকা বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। আজ সকাল 7টা থেকে আগামীকাল সকাল 7টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। পূর্বাভাসে বলা হয়েছে, আজকে সকাল 7টা থেকে আগামীকাল সকাল 7টার মধ্যে আবারও দেশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে, দমকা হাওয়া সহ। এ সময় কিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এছাড়াও নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও এর আশেপাশের কিছু স্থান সহ দেশের অন্যত্র 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। আরও জানানো হয়েছে, তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকায় সবাই সতর্ক থাকবেন। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকায় অনেক জেলার সকল স্থানে বৃষ্টি নাও হতে পারে। তবে কয়েকটি জেলায় আকস্মিকভাবে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, তাই সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটে হজ যাত্রী ছিলেন 419 জন। এ সময় বিমানবন্দরের রাষ্ট্রদূত সহ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শুক্রবার রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছর থেকে হজ যাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দেন তিনি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আমরা সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে এই হজ ব্যবস্থার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। তারপরও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং অন্তত 12,000 টাকা খরচ কমিয়েছি। আগামী বছর যাতে আরও কম খরচে হজ পাঠানোর ব্যবস্থা করতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন। মাদারীপুর সদরের হাউসদি বাজারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় 6টি স্বর্ণের দোকান সহ মোট 7টি দোকান থেকে কয়েক কোটি টাকার সোনা, রূপা ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। আজ ভোরে মুখোশধারী ডাকাত দল প্রথমে একটি স্বর্ণের দোকানের তালা কেটে প্রবেশ করে এবং পরে একে একে আরও কয়েকটি দোকানের আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় বাজারে থাকা মিলন মোল্লা নামে এক প্রত্যক্ষদর্শীকে হাত পা বেঁধে মারধর করে ডাকাতরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অন্তত 3 কোটি টাকার মালামাল লুট হয়েছে। কয়েকজন দোকান মালিক জানিয়েছেন তাদের দোকান থেকে স্বর্ণ, রূপা ও নগদ অর্থ সম্পূর্ণ নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের উপর নির্ভর করবে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির উপর নির্ভরশীল। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খোলা থাকবে। তিনি আরও বলেন, সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সঙ্গে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ। আগামী 1 মে থেকে 30 জুন পর্যন্ত 2 মাসব্যাপী নির্দিষ্ট শর্তে ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন প্রবাসীরা। এই সুবিধা মূলত বিদেশ থেকে নিয়োগকর্তার মাধ্যমে কুয়েতে আসা শ্রমিকদের জন্য প্রযোজ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শিল্প খাত, কৃষি, মাছ ও পশুপালন খাতের কর্মরতরা এই সুযোগের আওতায় পড়বে। ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তা বা কফিলের পূর্ব অনুমতি বাধ্যতামূলক। পাশাপাশি নতুন নিয়োগকর্তাকে আসাল কর্পোরেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। কুয়েত সরকার জানিয়েছে এটি একটি অস্থায়ী বিশেষ ব্যবস্থা যা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। এর লক্ষ্যে দেশটির শ্রমবাজারে দক্ষ জনশক্তির ঘাটতি পূরণ ও স্থিতিশীলতা বজায় রাখা। এর আগে এসব খাতের কর্মীদের নিজ খাতের বাইরে কাজ করার সুযোগ ছিল না। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।